ইতিহাসের অন্যতম দীর্ঘ ও নির্মম সংঘাত ছিল ভিয়েতনাম যুদ্ধ। এই যুদ্ধের প্রতিটি দিন ভয়, মৃত্যু এবং সাহসিকতার এক করুণ প্রতিচ্ছবি। ঠিক এই কঠিন বাস্তবতার মাঝেই ভিয়েতনামের যুদ্ধের ছবি তুলতে শুরু করেছিল এক কিশোর ফটোসাংবাদিক, যার নাম লুমান হং, ডাকনাম জিমি। 1968 সালে মাত্র 12 বছর বয়সে দক্ষিণ ভিয়েতনামের সবচেয়ে কম বয়সী ফটোসাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করে লুমান হং। তার বাবা লো ভিনহ ছিলেন একজন অভিজ্ঞ ফ্রিল্যান্স ফটোগ্রাফার। 44 বছর ধরে এই পেশায় যুক্ত ছিলেন লো ভিনহ। তিনি উত্তর ভিয়েতনামে কমিউনিস্টদের হাত থেকে পালিয়ে দক্ষিণে এসেছিলেন। বাবার ডার্করুমেই ফটোগ্রাফিতে জিমির হাতেখড়ি হয়। সেখানেই আলো ছায়ার ব্যবহার এবং ক্যামেরার শাটারের ছন্দ সম্পর্কে জ্ঞান অর্জন করেন জিমি। প্রতিবেদন বলছে 11 বছর বয়সেই জিমি বাবার সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন। ভিয়েতনামের রাজধানী সাইগনের যুদ্ধবিধ্বস্ত এলাকায় ক্যামেরা নিয়ে ঘুরতেন জিমি। তার ছোট শারীরিক গঠন অনেক সময় অসুবিধা তৈরি করলেও যুদ্ধক্ষেত্রে এই গঠনই একসময় তার সবচেয়ে বেশি সুবিধা দেয়। জিমি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এবং সরু গলি দিয়ে সহজে চলাচল করতে পারত, যা প্রাপ্তবয়স্কদের পক্ষে সম্ভব ছিল না। তবে বয়স কম হওয়ায় প্রায়শই পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হতো তাকে। জিমি শেষ পর্যন্ত তার বাবার পরিচয় এবং অদম্য সংকল্পের মাধ্যমে পুলিশ ও অন্যদের কাছে সম্মান পেতে শুরু করে। পরে সে এমন সব ঘটনার ছবি তোলার সুযোগ পায় যা অন্যদের পক্ষে সম্ভব ছিল না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। 1968 সালের টেট আক্রমণের সময় জিমি আরও বিখ্যাত হয়ে ওঠে। প্রায়ই আর্মি অব দ্য রিপাবলিক অব ভিয়েতনাম সৈন্যদের সঙ্গে ভিয়েতকং নিয়ন্ত্রিত সাইগনের গভীরে প্রবেশ করে ছবি তুলত এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোতে সেগুলো বিক্রি করত। জিমি প্রতিটি ছবির জন্য পেত $10, বর্তমান বাজারে যা $90 বেশি। এই পরিমাণ অর্থ ওই সময় ভিয়েতনামে পুরো পরিবারের 1 মাসের খরচ চালানোর জন্য যথেষ্ট ছিল। জিমি এবং তার বাবা প্রতিদিন ভোর 5টায় কাজ শুরু করত, রাত 9টা পর্যন্ত টানা কাজ চলত। যুদ্ধবিরতির সময় তারা মোটরসাইকেলে করে শহর ঘুরে বেড়াত এবং সরকারি অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, বিমানবন্দরে বিশেষ ব্যক্তির আগমন এবং অগ্নিকাণ্ড সবকিছুর ছবি তুলত। ফিল্ম প্রসেসিং এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত জিমি। এরপর বার্তাবাহক হিসেবেও কাজ করেছে। নতুন প্রিন্টগুলো সংবাদ সংস্থাগুলোতে পৌঁছে দেয়া ছিল তার কাজ। তবে সাইগনের পতনের সময় জিমি তার সমস্ত ছবি এবং নেগেটিভ হারিয়ে ফেলে। তার পালানোর জন্য মাত্র কয়েক মিনিট সময় ছিল এবং সৈন্যদের ঠাসাঠাসি করে থাকা একটি হেলিকপ্টারে তাকে টেনে তোলা হয়েছিল। পরে সে ভিয়েতনাম ছেড়ে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একটি ছবির দোকান খোলে। 1998 সালে সান ফ্রান্সিসকোতে অ্যাসোসিয়েটেড প্রেসের এপি সাবেক ফটোগ্রাফার হর্টস ফাসের সঙ্গে দেখা হয় জিমির। টেট আক্রমণের সময় ছোট্ট জিমির যুদ্ধক্ষেত্রে কাজ করার মুহূর্ত হর্টস নিজের ক্যামেরায় বন্দী করেছিলেন। তার কাছে ছিল জিমির পুরনো ছবি। ছবিতে হেলমেট পরে আছে জিমি, আর সেই হেলমেটে বড় অক্ষরে লেখা প্রেস। 2018 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান লুমান হং। তার গল্প যুদ্ধক্ষেত্রে অসাধারণ প্রতিভা এবং অদম্য সংকল্পের একটি দৃষ্টান্ত। ফটোসাংবাদিকতার ইতিহাসে অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন তিনি। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।